আজ আমি বেগুন মাখা তৈরি করব। তার জন্য একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে প্রথমে কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নিব। বেশ অনেকগুলোই এইভাবে চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে ফুটো করে নিব। দিলে কি হবে, বেগুনের মধ্যে যে রস থাকে পোড়ার সময় সেই রসগুলো এই ফুটো দিয়েই বেরিয়ে যাবে, আর খুব সহজে, খুব তাড়াতাড়ি, খুব ভালোভাবে বেগুনটা পোড়া যাবে। এবার আমি এই বেগুনের মধ্যে একটু সরিষার তেল মাখিয়ে নিব। সরিষার তেল মাখিয়ে নিলে বেগুন পোড়াটা খুব সুন্দরভাবে তৈরি হয়। চারিদিক খুব ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে সরিষার তেল লাগিয়ে নিলাম। এবার পোড়ার জন্য গ্যাস অন করে রুটি সেঁকে নেওয়ার যে জাল, সেই জালটা গ্যাসের উপর এইভাবে রেখে দিলাম। এবার বেগুনটাকে এই জালের উপর দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে পোড়ার জন্য দিব। কিছুক্ষণ পর একটা সাইড খুব ভালোভাবে হয়ে গেছে, সে সাইডটা উল্টে দিয়ে আরও এক সাইড পোড়ার জন্য দিলাম। এইভাবে মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে পুরো বেগুনটাই আমি সুন্দর করে পুড়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে বেগুনটাকে ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালোভাবে পুড়ে নিলাম। পোড়াটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে বেগুনটা ঠান্ডা করে ছাড়িয়ে নেব। বেগুন মাখা তৈরির জন্য পেঁয়াজ কুচি, সেদ্ধ করে রাখা আলু, ভেজে রাখা বড়ি, লবণ আর লঙ্কা কুচি, আর নিয়েছি সরিষার তেল, আর বেগুনটাকে ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে। প্রথমে আমি এখানে আলুটাকে খুব ভালো করে আগে মেখে নেব। আলুটা খুব ভালো করে মাখতে হবে। এইভাবে খুব ভালো করে আলুটা মেখে নেওয়ার পরেই তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। সবটা খুব ভালো করে আবারও মেখে নেব। আলু, পেঁয়াজ, লঙ্কা খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার বেগুন পোড়াটা মাখাবো। বেগুন পোড়াটা দিয়ে খুব ভালো করে সুন্দর করে মাখতে হবে। বেগুন আমরা সবসময় যেমন খুশিভাবে পোড়া তৈরি করে খাই, কিন্তু আজকের এই বেগুন পোড়াটা একদম দুর্দান্ত স্বাদে তৈরি হবে। এইভাবে যদি একবার বেগুন মেখে খাওয়া যায় তাহলে বারবার এই বেগুন পোড়া খেতে ইচ্ছে তো করবেই। এইভাবে খুব সুন্দর করে বেগুনটা মেখে নিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়ে দেব ভেজে রাখা বড়ি। এই বড়িটা সরিষার তেলে ভেজে নিয়েছি। বড়িটা ঘরে তৈরি বড়ি, আর এই বেগুন পোড়ার সঙ্গে মাখালে বেগুনের স্বাদ একেবারে অপূর্ব সুন্দর হয়। সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে আরও একবার মেখে নেব। দিলেই আমার তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের বেগুন পোড়া। এই বেগুন পোড়া সাথে থাকলে আর কিছুই লাগবে না। খুব ভালোভাবে তৈরি হয়ে গেল আমার বেগুন পোড়া। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।